নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক থেকে অর্থাৎ ফেসবুকের মধ্যে যদি কোনো কপিরাইট ক্লেম আসে অথবা কোনো কপিরাইট স্ট্রাইক আসে বা কোনো অ্যালার্ট আসে, সেই অ্যালার্ট কোথায় থাকে এবং সেই অ্যালার্টগুলি কিভাবে আপনি ক্লোজ করবেন বা সেগুলিকে কীভাবে বন্ধ করবেন এবং আপনার প্রোফাইলটি কিভাবে সুরক্ষিত রাখবেন বা পেজটি কিভাবে মনিটাইজেশনের জন্য সুরক্ষিত রাখবেন সেটি আমি দেখাবো। তো এর জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকটি খুলবেন। ফেসবুকটি খোলার পরে উপরের দিকে ডান দিকে থ্রি ডটে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে ঠিক আছে, এটি পেজে আছে, আমি এতে নিয়ে যাই প্রোফাইলে, সেটিও একটি পেজ, তো সেইখানে ক্লেম আছে। তো যাই হোক, এখানে খুলে নিলাম। সেখানে থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে চলে যাবেন। নিচে কোথায় যাবেন? নিচে চলে যাবেন, যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে। তার মধ্যে যে অপশানটা আছে সাপোর্ট ইনবক্স 3 নম্বর অপশানটা, সেইখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে 3টে অপশান খুলবে, রিপোর্টস আর আদার। রিপোর্টসের মধ্যে দুটো জিনিস থাকছে, রিপোর্টস অ্যাবাউট আদার্স, ইওর অ্যালার্টস। রিপোর্টস অ্যাবাউট আদার্সে আপনি কাউকে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন বা ক্লেম করতে পারেন। আর ইওর অ্যালার্টসে আপনাকে যদি কেউ ক্লেম করে থাকে, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটি দেখতে পাবেন। তো ইওর অ্যালার্টসে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আমার অনেকগুলো ভিডিও কিন্তু ওপেন অবস্থায় রয়েছে। আমি প্রথমটা ক্লোজ করে ফেলেছি। তো এরপরে যেগুলি ক্লোজ করা যাবে সেগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা কিন্তু সেই এগুলো ক্লোজ করবেন। ঠিক আছে, যেমন দ্বিতীয় একটা ভিডিও রয়েছে শুভরাত্রি বলে একটি, রাধে রাধে শুভরাত্রি বলে একটি ভিডিও রয়েছে। তো সেই ভিডিওটার ভিতরে আমি ঢুকছি। ঠিক আছে, আপনাদের এরকম থাকলে যে কোনো ভিডিওতে আপনারা ঢুকতে পারবেন। এখানে দেখুন দুটো নিউ আপডেট রয়েছে। যে কী আপডেট রয়েছে সেটি আমরা দেখব। এখানে দেখুন, এখানে দেয়ার আর চেঞ্জেস টু ইয়োর ভিডিও, অর্থাৎ অর্থাৎ এখানে বিভিন্ন রকমের চেঞ্জ করতে বলছে। ঠিক আছে, 1 or more অ্যাকশান ওয়ার অ্যাপ্লাইড টু ইয়োর ভিডিও বিকজ অফ কপিরাইট ম্যাচ। ফেসবুকের কপিরাইট ম্যাচের মাধ্যমে এরা ধরতে পেরেছে যে এখানে কিছু জিনিস রয়েছে যেগুলি ওদের কপিরাইট ম্যাচের মধ্যে পড়ছে। তো এখানে কি কি রয়েছে সেগুলি দেখার জন্য দেখুন নিচে আছে সি ডিটেলস। সেই সি ডিটেলসে গিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, সি ডিটেলসে গিয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দেয়ার আর চেঞ্জেস টু ইয়োর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ। বলছে এখানে পরিবর্তন করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে, কারণ কি কপিরাইট ম্যাচ রয়েছে। দ্য ফলোয়িং অ্যাকশান ওয়ার অ্যাপ্লাইড টু ইয়োর ভিডিও বাই সোনি মিউজিক এন্টারটেনমেন্ট বিকজ ইট মে কন্টেন্ট 20 seconds অফ কন্টেন্ট দে ওন। এই ভিডিওটার মধ্যে 27 সেকেন্ডের যে ক্লিপ রয়েছে তার মধ্যে সোনি এন্টারটেনমেন্ট মিউজিক তাদের সত্য রয়েছে, অর্থাৎ তারা এই কপিরাইট ক্লেমটি দিয়েছে। ঠিক আছে, তো এই যে ক্লেমটি রয়েছে এটাকে কীভাবে সলভ করবেন, এর জন্য আপনাকে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে এখানে কি গানটি রয়েছে, সেটি বাজিয়েও দেখতে পারেন। আমি এখন বাজাচ্ছি না, আপনারা বাজিয়েও দেখতে পারেন। ঠিক আছে, যেমন রাধা कैसे না জ্বলে, এটা হচ্ছে এআর রহমান, আশা ভোঁসলে, উদিত নারায়ণ এদের গান, তাই তো? এটা খুব বিখ্যাত গান। তো সেই গানটা কিন্তু তখন কিন্তু ইউটিউবের মধ্যে ছিল, কিন্তু এখন সেটিকে কপিরাইটের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে। ঠিক আছে, তো কন্টিনিউতে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক, কীভাবে কপিরাইটটি ওয়ার্ক করবে সব বলে দিয়েছে। টার্ম অ্যান্ড কন্ডিশন, নিয়মগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এরপরে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে দেখুন হাউ টু মেক শিওর ইয়োর কন্টেন্ট ডাজ নট ভায়োলেট কপিরাইট ল। বলছে তুমি কিভাবে নিশ্চিত হবে যে তোমার কন্টেন্টের মধ্যে থাকা মিউজিক কপিরাইটকে লঙ্ঘন করেনি। বলছে ইউজ লাইসেন্স মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং। বলছে একটা পদ্ধতি আছে যে রেভিনিউ শেয়ার করে, অর্থাৎ অর্থাৎ কোনো কোম্পানির সাথে আপনি যদি পার্সেন্টেজের মাধ্যমে রেভিনিউ শেয়ার করেন, সেটার মাধ্যমে কিন্তু আপনি কপিরাইট ক্লেম উঠাতে পারেন। মেক ইয়োর লং ফর্ম ভিডিওজ মোর
এনগেজিং ইউজিং লাইসেন্স মিউজিক, অর্থাৎ লাইসেন্স যে মিউজিকগুলো রয়েছে, রিসিভ 20% অফ রেভিনিউ ফ্রম ইনস্ট্রিম অ্যাডস, যে অ্যাড দেখানো হবে তার থেকে আপনি 20% টাকা পাবেন। হোয়াইল শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ মিউজিক রাইটস ওনার, স্টে এলিজেবল ফর অ্যাড রেভিনিউ শেয়ারিং বাই, এই মানে এরকম একটা সত্য দিচ্ছে যে 20% আপনি সেখানে পাবেন, আর বাকিটা কিন্তু ওরা নিয়ে নেবে। ঠিক আছে, তো এই শর্তে যদি আপনি রাজি হন কন্টিনিউ করতে পারেন। তারপরে বলছে কিপ ইন মাইন্ড, আবার মাথায় রাখতে বলছে, ইট ইজ পসিবল টু রিসিভ এ রেভিনিউ শেয়ারিং ক্লেম ফ্রম এ মিউজিক রাইটস ওনার হোয়েন ইউ পোস্ট দেয়ার কন্টেন্ট অন ফেসবুক। বলছে ফেসবুকে আপনি যখন কন্টেন্ট পোস্ট করছেন তো সেই কোম্পানি আপনাকে কিন্তু এরকম রেভিনিউ শেয়ারের কথা বলতে পারে। কখন হবে এগুলো? যদি আপনি এগুলোকে কেনেন, বট অর ডাউনলোডেড দ্য কন্টেন্ট। হ্যাঁ, বলছে কোনো জিনিস যদি আপনি নেন, রেকর্ড দ্য কন্টেন্ট অন টু ইয়োর রেকর্ডিং ডিভাইস, কোনো মিউজিক দিয়ে রেকর্ড করেন, গিভ এ ক্রেডিট টু কপিরাইট ওনার, অর্থাৎ যিনি কপিরাইট ওনার তাকে ক্রেডিট দিতে হবে। ইনক্লুডেড এ ডিসক্লেমার, একটি ডিসক্লেমার লাগাতে পারেন। ঠিক আছে, ডোন্ট ইন্টেন্ড টু প্রফিট ফ্রম ইট, এইরকমভাবে দিতে হবে। মডিফাইড দ্য ওয়ার্ক অর অ্যাডেড ইয়োর ওন অরিজিনাল ম্যাটেরিয়াল টু, অর্থাৎ নিজের অরিজিনাল ম্যাটেরিয়াল থাকতে হবে এবং তার সাথে আপনি যদি মিউজিক যোগ করেন তাহলে কিন্তু তাদের সাথে শেয়ার ভাগাভাগি হবে। ঠিক আছে, এরপরে আপনারা কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে দেখো, কিপ ইন মাইন্ড হাউ টু মেক শিওর ইয়োর, এ কথা বলছে যে 3টি অপশান কিন্তু রয়েছে এখানে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জেস, আরেকটা হচ্ছে সাবমিট ডিসপিউট, আরেকটি হচ্ছে রিমুভ ভিডিও। তো 3 রকমের জিনিস রয়েছে। প্রথমটিতে কি হচ্ছে যে আপনি যে ভিডিওটি ছেড়েছেন সেটিতে হয়তো আপনার কিছু জিনিস রয়েছে, আপনার নিজস্বতা রয়েছে, নিজে ভিডিওটি তৈরি করেছেন, কিন্তু মিউজিক কারো কাছে নিয়েছেন। এর ফলে কি হয়েছে, এটা দুরকম মানে শেয়ার হবে, অর্থাৎ ওই যে 20% শেয়ারের গল্প এখানে আসবে, বা তাদের সাথে আপনাকে বোঝাপড়া করে নিতে হবে কোম্পানির সাথে, এবং কোম্পানি যে কপিরাইট ক্লেম পাঠাবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে সাবমিট ডিসপিউট, অর্থাৎ আপনি মানছেন না যে এগুলি কারো কোনো কোম্পানি, আপনার নিজেরই কন্টেন্ট, তখন কিন্তু আপনি সাবমিট ডিসপিউট অপশানে ক্লিক করতে পারেন। অর্থাৎ সাবমিট ডিসপিউট হলো পুরোপুরি নিজের কন্টেন্ট, নিজের মিউজিক, নিজের ভিডিও, নিজের তোলা সমস্ত কিছু নিজে খেটেছেন যেটা, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সাবমিট ডিসপিউটে ক্লিক করতে পারেন দ্বিতীয় অপশানে। আর রিমুভ ভিডিওতে আপনি পুরো ভিডিওটাকেই বাদ দিতে পারেন যদি আপনার মনে হয় যে না কোনো অসুবিধা হবে, বা আমি এইসব করতে চাই না, আমি ঝামেলায় জড়াতে চাই না, বা আমি অন্য কোথাও থেকে এই ভিডিও তুলেছি, তাহলে আপনি কিন্তু রিমুভ ভিডিও করতে পারেন। তো আমি প্রথম অপশানটি করছি, কারণ ভিডিওটি আমাদের নিজের ছিল, কিন্তু আমরা মিউজিকটা বাইরে থেকে নিয়েছিলাম, তাই তো। তাই এটিকে আমরা কি করব, অ্যাকসেপ্ট চেঞ্জেস এই অপশানটাতে টিপব, দিলে সে অ্যাকসেপ্ট চেঞ্জ এই অপশানটিতে টিপব। আপনারা ইচ্ছা মতো অপশানে টিপতে পারেন। তারপরে কন্টিনিউ করলাম, কন্টিনিউর পরে অ্যাকসেপ্ট করতে বলছে, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। ঠিক আছে, দিলে দেখবে এই ম্যাটারটি ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেছে দেখুন। এবং আপনি যদি ব্যাক করেন দেখবেন কিছুক্ষণ পরে এটি কিন্তু ক্লোজ হয়ে গেছে, সি ডিটেলসে দেখলে ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এরকম আপনি রিফ্রেশ করলে দেখতে পারবেন যে দুটো অপশান দেখুন আমার ক্লোজ হয়ে গেছে, প্রথমটা ক্লোজ ছিল, পরেরটাও ক্লোজ করলাম। এরপরে আরও অনেক ওপেন অপশান আছে, এগুলি আমি ক্লোজ করতে পারি। তো এইভাবে আপনার অ্যালার্টগুলোকে আপনি কিন্তু ক্লোজ করবেন, না হলে